নতুন সপ্তাহের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল যাকবের পত্র 4 অধ্যায় 8 পদে যাকব বলেন, ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হে পাপীগণ, হস্ত শুচি করো, হে দ্বিমনা লোক সকল, হৃদয় বিশুদ্ধ করো। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। প্রভু যীশু ক্রুশে মৃত্যুবরণ করেছেন। প্রভু যীশুকে বিশ্বাস করলে প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী পরিত্রাণ লাভ করে। কিন্তু পরিত্রাণ লাভ করাই কি খ্রিস্ট বিশ্বাসীর জীবনের একমাত্র উদ্দেশ্য? পরিত্রাণ লাভের সাথে সাথে পিতা ঈশ্বর আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের পবিত্র আত্মা দান করেন। কেন দান করেন? যেন সেই পবিত্র আত্মার সহভাগিতায় আমরা আমাদের পরবর্তী জীবন পিতা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী কাটাতে পারি। পিতা ঈশ্বর মনুষ্য জাতিকে ভালোবেসেছিলেন এবং প্রত্যেক মানুষের জন্য তার কিছু না কিছু পরিকল্পনা আছে। কিন্তু পিতা ঈশ্বরের হৃদয় না বুঝলে, তার পথে না থাকলে আমরা তার পরিকল্পনা পূর্ণ করতে পারি না। অর্থাৎ আমাদের এই পৃথিবীতে জন্মানো যে কারণে পিতা ঈশ্বরের যে উদ্দেশ্যে আমাদের এই পৃথিবীতে পাঠাচ্ছেন, সেই উদ্দেশ্য পূরণ হয় না। আদম হওয়া পিতা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাবেন তা পিতা ঈশ্বর জানতেন, কারণ তিনি মানুষকে ফ্রি উইল বা নির্বাচনের ক্ষমতা দিয়েছিলেন। কখনো না কখনো কেউ না কেউ, কোনো না কোনো মানুষ সেই যে পিতা ঈশ্বরের পরিকল্পনা নির্বাচন না করে পাপাত্মার পরিকল্পনা যে নির্বাচন করবে, সেই পথে যাবে, তা পিতা ঈশ্বরের জানা ছিল। আদম পাপে পতিত হওয়ার সাথে সাথে কিন্তু পাপ স্বীকার করেন, পিতা ঈশ্বরের কাছ থেকে ক্ষমা চায়নি, বরং পিতা ঈশ্বরের কাছ থেকে দূরে চলে গিয়েছিল, লজ্জিত হয়েছিল, লুকিয়েছিল, যা পিতা ঈশ্বরের কাছ থেকে তাকে দূর করে দিয়েছিল। পিতা ঈশ্বর তাও মনুষ্য জাতিকে ভালোবেসেছিলেন, কারণ মনুষ্য জাতি তার শ্রেষ্ঠ সৃষ্টি। যোহন লিখিত সুসমাচারে যেমন লেখা আছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তাহার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। তাই মনুষ্য জাতিকে নিজের কাছে ফিরিয়ে আনার জন্য তিনি তার প্রিয় পুত্রকে দান করলেন। ঈশ্বর মনুষ্য শরীরে সীমিত হলেন এবং এই পৃথিবীর পথে হাঁটলেন, ক্রুশে আরোহণ করলেন, মৃত্যুকে পরাজিত করলেন এবং প্রভু যীশুকে বিশ্বাস করলে আমরা আবার পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারি, পরিত্রাণ লাভ করি। কিন্তু এই পরিত্রাণ লাভ পিতা ঈশ্বরের পরিকল্পনা পূরণের প্রথম পদক্ষেপ। আমরা যদি দেখি, ইসরায়েল জাতিকে ইজিপ্ট থেকে, মিশর থেকে মোশি উদ্ধার করে স্বাধীন করে বার হয়ে এসেছিল। কিন্তু সেই মিশর থেকে বার হয়ে আসাটাই কি ইসরায়েল জাতির উদ্দেশ্য ছিল? পিতা ঈশ্বর আব্রাহামকে দুগ্ধমধু প্রবাহিত দেশের প্রতিজ্ঞা করেছিল এবং সেই দেশে তাদের পৌঁছাতে হতো। আর সেই দেশে পৌঁছানোর পথ কতটা কঠিন ছিল তা আমরা দেখেছি। ঠিক তেমনই প্রভু যীশুকে বিশ্বাস করলে পরিত্রাণ লাভ করি, পবিত্র আত্মা লাভ করি এবং তারপরই শুরু হয় আমাদের যাত্রা। পিতার যে পরিকল্পনা আমাদের জীবনের জন্য তা পূরণ করার, যে প্রতিজ্ঞা তিনি আমাদের জীবনের জন্য বাইবেলের প্রতিটা পাতায় করেছেন, তা পূরণ করার জন্য আমাদের নিজেকে তৈরি করার ট্রেনিং। আমরা দেখেছি এই পরিত্রাণ থেকে প্রতিজ্ঞা পূরণ পর্যন্ত যে পথটা, সেটা কখনোই সহজ হয় না। যেমন ইসরায়েল জাতির জন্যও হয়নি, আমাদের জন্য বা কোনো খ্রিস্ট বিশ্বাসীর জন্য তা কখনো হয় না। পাপাত্মাকে অনুসরণ করা, নিজের মাংসকে অনুসরণ করা, এই পৃথিবীকে অনুসরণ করা বড়ই সহজ, কিন্তু পবিত্র আত্মার কথা শুনে পিতা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী জীবনযাপন করা সহজ নয়। প্রভু যিশুর নামে আমরা পরিত্রাণ পাই, কিন্তু পরবর্তীকালে যখন পাপের সম্মুখে আমরা পড়ি, পাপাত্মার প্রলোভনের মধ্যে পড়ি, তখন পবিত্র আত্মা আমাদের সচেতন করে, বারণ করে, কিন্তু জোর করে আমাদের সেই পাপ থেকে রক্ষা করে না। সেই পাপের সাথে প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়াতে আমাদেরই হয়। আমরা যদি মনে করি যে ঈশ্বরের কাছাকাছি আমরা থাকবো না, পাপ করব না, পাপ থেকেও দূরে থাকবো, সে কিন্তু সম্ভব হয় না। তাই যাকব এখানে বলেছেন, ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। প্রভু যিশুর নামে পরিত্রাণ পাওয়ার পরই আমাদের
ব্রেনের মধ্যে, আমাদের প্রাণে বা মস্তিষ্কে একরকম যুদ্ধ শুরু হয় যে আগের জীবনযাপন করব না সেই জীবন পরিত্যাগ করে খ্রিস্টীয় বিশ্বাসী যে পিতা ঈশ্বরের পরিকল্পনা মতো জীবনযাপন করার কথা সেই রকম জীবনযাপন করব। সেই যুদ্ধে পবিত্র আত্মা আমাদের সঠিক পথ দেখান, কিন্তু সেই পথে আমাদেরই চলতে হয়। আমরা যদি লক্ষ্য করি যে সেই ইজিপ্ট থেকে, মিশর থেকে রক্ষা পাওয়ার পর মোশির সাথে ইসরায়েল জাতি যখন মরুপ্রান্তের পথ দিয়ে প্রতিজ্ঞাযুক্ত দেশে যাচ্ছিল, সেই পথ কিন্তু মাত্র 14 দিনের ছিল। তাদের কমপ্লেনের জন্য, তাদের নালিশের জন্য, তাদের বিরক্তির জন্য, ঈশ্বরকে দোষারোপ করার জন্য সেই পথ 40 বছরে পরিণত হয়। আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, পরিত্রাণ লাভ করি, তখন আমরা শয়তানের টার্গেট হয়ে উঠি। সে নানাভাবে আমাদের জীবনে এমন সকল ঘটনা ঘটায় যাতে আমরা যেন মানতে বাধ্য হই প্রভু যিশুকে বিশ্বাস করে আমরা পরিত্রাণ লাভ করিনি, সুস্থ হতে পারিনি, বা আমাদের হয়তো প্রয়োজন মিটছে না, আমরা অভাবের মধ্যে আছি, আমাদের জীবনের প্রতিকূলতা যেন দিন দিন বেড়েই যাচ্ছে। তখনই শুরু হয় আমাদের বিশ্বাসের পরীক্ষা। আমরা দ্বিমনা হয়ে প্রভু যিশুকে সন্দেহ করব নাকি বাইবেলের বাক্য বিশ্বাস করব যে প্রভু যিশুর অনুগ্রহই আমাদের জীবনের জন্য যথেষ্ট। আমরা যে বিশ্বাস প্রভু যিশুর ওপর রেখে পরিত্রাণ লাভ করেছি, খ্রিস্ট বিশ্বাসী হয়ে উঠেছি, পবিত্র আত্মা লাভ করেছি, সেই বিশ্বাসে স্থির থাকব নাকি শয়তানের যে প্ররোচনা আমাদের কানের মধ্যে গুনগুন করে কথা বলে তার সাথে সায় দেব। এখানে যাকব বলছেন, হস্ত শুচি করো, হে দিবনা লোক সকল, হৃদয় বিশুদ্ধ করো। হৃদয় পরিষ্কার করার জন্য আমাদের বাইবেলের বাক্য প্রয়োজন হয়। যেমন সাধু পল বলেন, যেন তিনি জলস্নান দ্বারা বাক্যে তাহাকে শুচি করিয়া পবিত্র করেন। প্রভু যিশু পিতরকে বলেছিলেন যদি তাকে ধৌত না করেন তবে তার সাথে তার কোনো সম্পর্ক নেই। ঠিক তেমনি আমাদের চলার পথে, কাজে, কর্মে, আমরা যে পৃথিবীর চারপাশে ঘুরছি, মিশছি মানুষের সাথে, নানা রকম কথাবার্তা, নানা রকম কাজের মধ্যে দিয়ে আমাদের অন্তরে নানা রকম চিন্তা প্রবেশ করে, যা শয়তানের মতো কখনো কখনো আমাদের জীবনে পিতা ঈশ্বরের বিপরীতে চিন্তা তৈরি করে। সেই সকল চিন্তা, সেই সকল পরিকল্পনা যা হয়তো পরবর্তীকালে পাপে পরিণত হতে পারে আমাদের জীবনে, তা ধৌত করার জন্য আমাদের পবিত্র বাক্যের প্রয়োজন হয়। যে বাক্য পবিত্র আত্মা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদক্ষেপে মনে করিয়ে দেয় যেন আমরা পাপ থেকে দূরে থাকতে পারি। আমরা যখন ঈশ্বরের নিকটবর্তী হই, বাইবেলের বাক্যের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, উপবাসের মাধ্যমে, নিজেদের চরিত্রে যখন প্রভু যিশু প্রকাশ পায়, পবিত্র আত্মার বাধ্য হওয়ার মাধ্যমে, তখন তিনিও আমাদের নিকটবর্তী হন। তিনি তো আমাদের ভালোবাসেন। আমাদের কাছে পাওয়ার জন্যই প্রভু যিশু এত বড় বলিদান দিয়েছিলেন, পিতার কাছে যেন আমরা ফিরে আসতে পারি। ঈশ্বরকে ছাড়া আমরা সুস্থভাবে পাপমুক্ত জীবন যাপন করতে পারি না, কারণ পার্থিব আকর্ষণ এতই চরম। আমরা যদি সোজা হয়ে দাঁড়িয়েও থাকি তবুও হেলে পাপের দিকেই পড়ে যাব। শুধুমাত্র আমরা একভাবেই পিতা ঈশ্বরের নিকটবর্তী থাকলেই পাপ থেকে দূরে থাকতে পারি। পবিত্র আত্মার সহভাগিতা থাকলেই আমাদের জীবনে প্রভু যিশু প্রকাশ পায়, প্রভু যিশু গৌরবান্বিত হয় এবং পিতা ঈশ্বরের পরিকল্পনা সকল পূর্ণ হয়। প্রভু যিশুর জয় হোক।